হ্যালো স্টুডেন্ট, এইচএস ফোর্থ সেমিস্টার নিউট্রিশন সাবজেক্ট যাদের রয়েছে ক্লাস 12-এ, তোমাদের 35 মার্কের একটি মক টেস্ট কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করব, যেটি প্রত্যেকটি চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে, যে কোশ্চেনগুলো দেখে গেলে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে আসার সম্ভাবনা রয়েছে। তো 3টে মক টেস্ট দেবো। তো আজকের ভিডিওর মাধ্যমে মক টেস্ট নাম্বার 1, নেক্সট ভিডিওতে মক টেস্ট 2 এবং 3 আপলোড হয়ে যাবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে ভিডিওগুলো তোমরা সবার আগে পেতে পারো। তো মক টেস্ট নাম্বার 1 দেখো, প্রথম কোশ্চেন দেওয়া আছে, জেস্টেশন বলতে কি বোঝো? গড় GWG এর পরিমাণ কত? সেই জায়গায় অথবা দেওয়া আছে NIN ICMR 2020 রিভাইস 2024 অনুযায়ী গর্ভবতী মহিলার ফোলেটের চাহিদা উল্লেখ করো। 2 নম্বরে স্তন্যদাত্রী মহিলা 7 থেকে 12 মাস ক্যালসিয়ামের চাহিদা উল্লেখ করো। হয়েছে। বিদ্যাকে দেখো, ফিড দ্য ফেভার্স কথাটি অর্থ কী? সেই সঙ্গে টাইফয়েড রোগের জীবাণুর নাম লেখো। অথবা দেওয়া আছে অ্যানজাইনা প্যাক্টোরিস কি? গেঁটে বাতে কোন বিপাক ক্ষতিগ্রস্ত হয়? সিদ্ধাকে দেখো, MAM এবং SAM কথাটির দুটি সম্পূর্ণ রূপ। অথবা রিকেট রোসারি উপসর্গটি কখন দেখা যায়? উপসর্গটি ব্যাখ্যা করো। বিদ্যাকের কোশ্চেন NIN এর দুটি কাজ লেখো। অথবা দেখো জাতীয় খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী কি কি অধিকার প্রদান করা হয়? ইদ্যাকে দেখো কোশ্চেন দেখো, খাদ্য বিনিময় তালিকা কাকে বলে? একটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। এবার দেখো লং কোশ্চেন 5 মার্কের। ফার্স্ট দেখো, গর্ভস্থ ভ্রূণ কিভাবে মাতৃদেহ থেকে পুষ্টি সংগ্রহ করে? গর্ভাবস্থায় লোহার প্রয়োজনীয়তার দুটির কারণ লেখো। একজন গর্ভবতী নারীর হিমোগ্লোবিনের মাত্রা কত হলে তাকে অ্যানিমিক রূপে ধার্য করা হয়? সেই দাগেরই অথবা মাতৃদুগ্ধের অনাক্রমতাজনিত সুফলগুলি লেখো। এবার দেখো বিদ্যাগের, দেহে ক্যান্সার কিভাবে সৃষ্টি হয় তা সংক্ষেপে আলোচনা করো। ক্যান্সারে আক্রান্ত রোগীর পথ্যের মূলনীতি আলোচনা করো। ক্যান্সার প্রতিরোধে কোন ফাইটোকেমিক্যাল কার্যকারী? সেই জায়গায় অথবা এ ডিজিজ ডিউ টু হারি ওরি অ্যান্ড কারি কোন রোগের কথা বলা হয়েছে? এই রোগের উল্লেখযোগ্য কারণগুলো কি কি? কিভাবে পথ্যের সাহায্যে এই রোগের চিকিৎসা করা হয়? সিদ্ধাকের দেখো কোশ্চেন, ডায়াবেটিস 3P বলতে কি বোঝো? অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ফলে কি কি জটিলতা হতে পারে? সেই জায়গায় অথবা গেঁটে বাত কাদের মধ্যে বেশি দেখা যায়? কত রকমের গেঁটে বাত হয়? এই রোগে আক্রান্ত ব্যক্তির বর্জনীয় খাদ্যগুলো কি কি? ব্যক্তিটি কোন কোন খাদ্য নির্ভয়ে গ্রহণ করতে পারবে? দ্বিতীয় কোশ্চেন দেখো, কোয়াশিওকর ও ম্যারাসমাসের পার্থক্য লেখো। সেই জায়গায় অথবা জিঞ্জিভিটিস কি? রিকেট ও অস্টিওম্যালাসিয়ার পার্থক্য লেখো। ইদ্যাগের কোশ্চেন, লাস্ট কোশ্চেন, পুষ্টিগত অন্ধত্ব প্রতিরোধে জাতীয় কর্মসূচির নাম লেখো এবং কর্মসূচিটির ব্যাখ্যা করো। সেই জায়গায় অথবা রয়েছে পুষ্টি শিক্ষা বলতে কি বোঝো? সঠিক পুষ্টি শিক্ষা প্রদানের নীতি কী হওয়া উচিত? পুষ্টি শিক্ষার যে কোনো দুটি কেন্দ্রের নাম লেখো। তাহলে বোঝা গেল, এই ছিল মক টেস্ট নাম্বার 1-এর কয়েকটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যেটা নিউট্রিশনের প্রত্যেকটি চ্যাপ্টার থেকে কিছু কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে এসে তোমাদেরকে এই সাজেস্টিভ কোশ্চেনটি দিলাম। তো নেক্সট মক টেস্ট নিয়ে দেখা হচ্ছে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেল নতুন হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।